এই দিদি ধর, দে ধর, দে ধর, আমাকে দেখতে দে, দিদি চেষ্টা দেখা, করেও পারবি কিরে? না। কিরে দে বলছি, আরে ছবিটা দেখো না, দাঁড়া দাঁড়া, ছবিটা কিন্তু আমি দেখবই, আরে ধর তুমি না। একটু বলো না ওকে, দিদি দিদি প্লিজ, দিদি প্লিজ দে না ছবিটা, কি হয়েছে ফটোটা দেখতে দাও। এত সহজ দিদি, আছে? দিদি ও, এই ঋষি, একটা কন্ডিশন আছে, যদি তোর জামাইবাবু সম্মতি থাকে তোর মাথা ন্যাড়া করে তীর্থে পাঠিয়ে দেব, ঠিক আছে? আরে আমি সবেতে রাজি, মাথা ন্যাড়াও করে নেব, আগে ফটো তো দেখা। কি রে, তোর ভাবি স্ত্রীর ফটো দেখার জন্য তুই ন্যাড়া মাথা হবি? ও মাই গড, ন্যাড়া মাথা হওয়ার দরকার নেই, এই নে ধর, দেখে নাও। দেখ। বসো। অ্যাকচুয়ালি ফটো না দেখলে কি হবে? আর ফটো দেখলেই বা কি হবে? হ্যাঁ মেয়ের চোখ মুখ নাক এসবই তো দেখার, তাই না? ডেফিনেটলি তোমরা ভালো মেয়ে সিলেক্ট করবে। কি বলছি? হুম আরে তুই কি বলছিস, ফটো দেখবি না? আরে বাবা অনেক হয়েছে, শখের পর শখ দিয়ে যাচ্ছ। নাও এবার ফটোটা দেখে নাও। এই ঋষি, নাও শোনা ছেলে আমার, আমার অনেক টেনশন দিয়েছো, এবার মেয়ের ফটোটা দেখো। দেখো। হ্যাঁ ঠাম্মা, আমাদের শাস্ত্র মতে বর বউকে কখন দেখতো? আসলে শাস্ত্র মতে আমার দিদিমা বলতো বিয়ের আসরেতে প্রথমবার বর বউকে দেখে। দারুণ আইডিয়া, এভাবেই করবো বিয়েটা। ডেফিনেটলি ম্যাড, হি ইজ ডেফিনেটলি ম্যাড। এটা লাভ ম্যারেজ থেকে হেভি রোমান্টিক। এর কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। জাস্ট এ মিনিট। 1 মিনিট। ঋষি, আমার বিয়েটা ঠিক এই ফটোর মতোই হবে। হ্যাঁ? কি বললে তুমি? আমার দিদিমার বিয়ের মতোই 100 বছর আগের নিয়মের কথা বলছো তুমি? বিয়ের প্রস্তুতি 16 দিন থেকে চলতো, হ্যাঁ। আর বিয়ে 5 দিন ধরে। 5 দিন? দিদিমা বলতো খুব ধুমধাম করে বিয়ে হতো, বিরাট বেদি তৈরি হতো, বড়দাদা ছোটদাদা কাকু জেঠু বাচ্চা কাচ্চা, আহা কি হই হুল্লোড়ি না হতো, আর তুমি তাই করবে? 5 দিন ধরে বিয়ে করা? মা মা মা, আমি এভাবেই বিয়ে করব। এই ঋষি, 5 দিন, 5 ডেজ, আত্মীয়রা এতদিন থাকবে না? আরে ও, তার মানে তোমরা আমার জন্য এটুকু করতে পারবে না? একদিনেরই তো সময় নেই, আর তুমি 5 দিনের কথা কি করে বলছো? ইম্পসিবল। ঠিক আছে, আমেরিকার যে কোনো মেয়েকে কিস করে ওকে বিয়ে করে নেব। ছি 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 ছি, ছি থাক, তুমি যেমন বলছো সেভাবেই করব। শোনো না মা। বসু। ঠিক আছে। থ্যাংক ইউ ঠাম্মা। বলে কিনা কিস করে বিয়ে করবো। কিস, বাট এই ঋষি, পৃথিবীতে ছিল যখন শুধু উল্টো পাল্টা ভাবতাম, বড় হলে বুঝতে পারছি সব উল্টো কাজই করছে। আরে ঋষি, মামা দাদু তোমরা? কি বিয়ের আগে সব কাজে লেগে গেলে নাকি? হ্যাঁ, আরে আরে, ওয়েলকাম। এটা তো বাচ্চা কাচ্চাদের কাজ। আমাদের সময় বড়রা বাড়িতে এলে তাকে পা ধোয়ার জল দেওয়া হতো। তারই প্র্যাকটিস করছো? হ্যাঁ? ও আরে বেয়ার, এসো এসো এসো। কি বিয়ার, সেঞ্চুরি মারতে চললে? হ্যাঁ, ঘরে নিয়ে আছো তো? গোপন রহস্যটা কি? আমার নাতি আমাকে 3 বেলা মেডিসিন দেয়, সেটাই সিক্রেট। মেডিসিন? কি এমন মেডিসিন আমাকে দেওয়া যাবে না? তোমায় দাও দাও দেবো। দাও দাও দাও। তোমার দরকার? এই নাও। সব এসে গেছে ভালো আছো তো মা? আরে এবারে সব বন্ধু বান্ধবকে ডেকেছি, কিন্তু কতজন আসবে না আসবে এখনো তো আমরা কিছুই বুঝতে পারছি না। এরা তো তাই চাইছে। তাছাড়া সবার অ্যাড্রেস তোমার মাকে দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী সবাই আসবে। আপনি দেখবেন তাদের মধ্যে অর্ধেক লোক হয়তো বিয়েতে আসবে, আবার কেউ হয়তো ছুটি নিয়ে পরের সপ্তাহে আসতে পারে। সবাইকে আসতে হবে, সবাই এলেই বিয়ে হবে, না হলে ক্যান্সেল। মা দেখো সবাই এসেছে। ভালো লাগছে। নমস্কার। আরে কেমন আছো? নমস্কার। সত্যি আনন্দ পেয়েছি। মা আসতে কোনো অসুবিধা
আরে আজকালকার ছেলেমেয়েরা কত জায়গায় কত কি করে বেড়াচ্ছে, সেখানে তুমি এভাবে বিয়ের আয়োজন করবে ভাবতে পারি। বাপরে, আমার বন্ধুরা ওটা বিশ্বাস করছে না। তুমি বাবা মার মুখ উজ্জ্বল করবে মুখ বাবা। উজ্জ্বল করা নয় ভাই, পুরোনো দিন ফিরে এসেছে। সিম্পল ভাবে বলতে গেলে ঠিক। রিসাইক্লিং। সংস্কৃতি প্রথমে যেভাবে শুরু হয়েছিল সেই মতো একই জিনিস আবার আসছে। দিদিমা, এই কোল্ড ড্রিঙ্কস নাও, কথাবার্তার মাঝে দরকার পড়লে কফিও নিও। আমার কত খেয়াল লাগছে তুমি। আসার দিন থেকে সব দিকে নজর, খাওয়া দাওয়াতে নজর, সব দিকে তো শোনা আমার নজর রাখছে। কোনো ঘাটতি থাকলে বলবে কিন্তু। তুমিও নাও শোনা। কত না, থাক। জায়গায় কত কি কানাকানি শুনতাম, অথচ এখানে এসে দেখছি বাবা তুমি তো তেমন ছেলেই নও। ও, তোমরা আমাকে এত খারাপ ভেবেছিলে? আরে ওদের দোষ কি বলো? এখনকার ছেলেরা তো মন্দিরেই বিয়ে করছে, তারপরে বউকে নিয়ে বাড়িতে তোলে। জানো তো ঋষি, পিঙ্কির বিয়ের মতো তোমার বিয়ে হচ্ছে বলে তোমার পিসি ভীষণ খুশি, আর তাই 5 দিন আগে থেকেই এখানে আসবে বলে তৈরি। সব এখন আমার উপর। নিজে তো 15 দিন ছুটি নিয়েছো, স্বাস্থ্য আর শেষই হয় না, আর সব শুধু এখন আমার উপর দিয়ে তুমি চালিয়ে দিচ্ছ। তাই তো। শুধু ওনার কথা কেন, আমাদেরও তো একই অবস্থা। এই জন্যই আমি বিয়ে করতে ভয় পাই। আরে আমার কথাটা শোনো, বয়স 80 এটাও জানো, সুযোগ পেলেই বিয়ে বাড়িতে আসতে চাই। এখানে কত সুন্দরী সুন্দরী মেয়েদের দেখা পাই। আমি কি বলছি শোনো, অন্য মেয়ে কোথায় খুঁজবো? কিছুদিন পর ঋষির নতুন বউকে নিয়ে হানিমুনে যাব। কেমন হবে তোমরা বলো? হ্যাঁ, এখন দাদু ছুটি করতে চাইছে রে, তাহলে একটা কাজ করতেই পারি, তোর শালিটাকে ভিট করে দিয়া। আজ নাকি ভাই ভাই ছাদনা তলায় যাই। দাদুর বিয়ে আমরা দেব, দিদিমাকেও বুঝিয়ে নেব। তাহলে তো এবার দিদিমাকেও বিয়ে দিতে হবে। অন্যকে না বলে নিজে আরেকটা বিয়ে তোমাকে করো। নিয়ে যা জ্বালায় পড়েছি আবার। এমন কথা বলছো, মনে হচ্ছে বৌদি খুব জ্বালা। ভাগ্যদোষে এমন স্ত্রী পাওয়া। আরে তুমি একই কথা বলছো গো, আমার জীবনটাই এভাবে কেটে গেল। এসো, মেয়েদের বদনাম না করে একটু সুনাম করাই ভালো। আরে এতক্ষণে ঠিক বলেছো, নারী হলো আকাশের পরী, তাদের কিছু বলো না। তা না হলে তারা কাঁদিয়া কাঁদিয়া আমাদের ভাষাইবে সারা জীবন ধরি। আমি খুবই লাকি, বুঝলে, আমার পরি একটাই। সাবধানে রাখো, না হলেই উড়ে যাবে, বুঝলে? ভালোই তো চলছে হাসি মজা, যে কোনো প্রকারে বিয়ে বাড়িতে আনন্দ করে যাও। কিন্তু শুধু হাসি ঠাট্টা করলে পেট ভরবে? খাওয়া দাওয়া তো করতে হবে। চলো 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 ওঠো, ওঠো। চলো চলো। এই বাচ্চারা সবাই এসো, কাম কাম কাম।